আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশের রাজনীতি ধনীদের রাজনীতি। বাংলাদেশের রাজনীতি অর্থবিত্তশালীদের রাজনীতি। বাংলাদেশের রাজনীতি রাজতন্ত্রের রাজনীতি, পরিবারতন্ত্রের রাজনীতি। এদেশে গণতন্ত্রের স্লোগান মাত্র দেয়, কিন্তু গণতন্ত্র নাই। আপনি দেখেন, আওয়ামী লীগ সরকারের মধ্যে কি এমন কোনো যোগ্য ব্যক্তি নাই, দক্ষ যোগ্য ব্যক্তি নাই যে কিনা শেখ হাসিনার চেয়ে আরও ভালো বুঝে দেশ পরিচালনা করতে সক্ষম নাই? আছে, এরপরও দেয় না। কি জন্যে? কারণ এটা পরিবারতন্ত্রের রাজনীতি। রাজার সন্তান রাজা মানে রাজতন্ত্র। তন্ত্র এই দুইটার বাহিরে যাইব না, হয়তো পরিবারতন্ত্র কিংবা রাজতন্ত্র। এরশাদের পরিবারে এমন কেউ নাই যে এরশাদের চেয়ে ভালো বুঝে, এরশাদের স্ত্রীর চেয়ে ভালো বুঝে। আছে, এরপরও দেয় না। কেন দেয় না? আপনি শিক্ষাগত যোগ্যতার দিক থেকেই অনেক পাইবেন, শ্রমের দিক থেকে যোগ্যতা সম্পন্ন অনেক মানুষ পাইবেন, এরপরও অন্য কাউরে দিবে না। কেন জানেন? এটা পরিবারতন্ত্রের রাজনীতি, এটা রাজতন্ত্রের রাজনীতি, এটা গণতন্ত্রের রাজনীতি মাত্র স্লোগান। বিএনপির মধ্যে কি জিয়াউর রহমান মারা যাওয়ার পর খালেদা জিয়ার চেয়ে যোগ্য ব্যক্তি আর কেউ ছিল না? সে তো বেশি শিক্ষিতও না। অনেক শিক্ষিত লোক আছে বিএনপির মধ্যে, এরকম নাই। চৌকুশ জিয়াউর রহমানের লগে রাজনীতি করছে কর্নেল অলি এলডিপি, বদরুদ্দোজা চৌধুরী, মাহিবি চৌধুরী, তারপরে আপনার লুৎফুজ্জামান বাবর। এরা অবশ্যই খালেদা জিয়ার চেয়ে বেশি বুঝে, কিন্তু এরপরও দেয় না অন্য কাউরে। কেন জানেন? এটা রাজতন্ত্রের রাজনীতি। খালেদা জিয়া মারা গেল, তারেক জিয়ার চেয়ে যোগ্য লোক ইয়েতে নাই, বিএনপিতে আর নাই। ত্যাগ তিতিক্ষাও বেশি করছে, বেশি ত্যাগী নেতা, অভাব নাই বিএনপিতে, এরপরে অন্য কাউরে দিবে না। কেন জানেন? এটা রাজনীতি, এটা গণতন্ত্রের রাজনীতি না, এটা হইল রাজতন্ত্রের রাজনীতি, এটা হইল পরিবারতন্ত্রের রাজনীতি। এরপরে আপনি তার পিছনে দৌড়ান। কেন জানেন? আপনি যে হিয়ালের জাত, হিয়ালের পাল, এই জন্য আপনি তার পিছনে দৌড়ান। আপনি কুকুরের জাত, এই জন্য তার পিছনে দৌড়ান। আপনি নির্লজ্জ শুকরের জাত, এই জন্য আপনি তার পিছনে দৌড়ান। আপনারা তার পিছনে দৌড়াইতে হবে কেন? সে কিসের আদর্শ আপনার? আপনি তার নামে কেন স্লোগান দেন? আল্লাহ এবং আল্লাহ রাসূলের নাম ব্যতি রেখে আপনার কি হিসাবটা দেওয়া লাগবো না? কে আপনাকে এই রাজনীতিতে আসতে বলছে? আরে মুনাফেক তো সে যার কথায় এবং কাজে মিল নাই। আপনার পরিবারের কাউরে দলের প্রধান বানাইবেন না, তাহলে নাম কেন গণতন্ত্র দিছেন? এটা কিসের গণতন্ত্র? এটা কি মুনাফিকি না? নিঃসন্দেহে মুনাফিকি। মুনাফেক তো সে যার কথা এবং কাজে মিল নাই। ইন্নাল মুনাফিকিনা ফিদ্দারকিল আসফালি মিনান নার। নিশ্চয়ই মুনাফিকরা কাফেরদেরও নিচে থাকবে জাহান্নামের সর্বনিম্ন অবস্থানে। কেন এই দল করতে আসলেন? আপনি মুনাফেক কেন হইতে গেলেন? তারা না হয় স্বৈরাচার, তারা না হয় তাগুত, তারা না হয় জাহিলিয়াতের জাহান্নামী কীট পতঙ্গ, জাহান্নামের কীট, নর্দমার কীট। তারা তাদের পরিবারতন্ত্র ঠিক রাখার জন্য, অর্থ বাণিজ্য ঠিক রাখার জন্য এইসব রাজনীতি করে। কিন্তু আপনি ফকির নির্ফলা কেন এই রাজনীতিতে আসলেন? কী লাভ আছে আপনার? বাংলাদেশে রাজনীতি কখনই গণতন্ত্রের রাজনীতি না। বাংলাদেশের রাজনীতি হলো পরিবারতন্ত্রের রাজনীতি। বাংলাদেশের রাজনীতি হলো রাজতন্ত্রের রাজনীতি, রাজাদের রাজনীতি। এখানে ফকিন্নির কোনো রাজনীতি নাই, ফকিন্নির রাজনীতি করার কোনো অধিকারও নাই। আপনি ভুয়া স্লোগান দিলে কাজ হবে নাকি? নাস্তিক মোরতাদদের আস্ফালঙ্কারী এইসব পরিবারতন্ত্রের রাজনীতিবিদরা দেশ শাসন করে লুইটা ফুইটা খায়, আর আপনি ফকিন্নির ফোলা, কুকুরের জাত, শুকরের জাত, ইতরের জাত, আপনি আসছেন এই রাজনীতি করতে। আপনি আবার তার পক্ষ হয়ে আরেকজনরে পিটান, আরেকজনরে মারেন। আপনি এত নির্লজ্জ কেন? কেন আপনার এই রাজনীতি করতে হবে? আপনি অন্যভাবে মানব সেবা করেন। রাজনীতির মাধ্যমেই মানব সেবা ছাড়া আর অন্য কোনোভাবে মানব সেবা করা যায় না। কে বললো আপনাকে? আমরা তো করি আলহামদুলিল্লাহ। মানব সেবার সর্বোচ্চ দিক যেগুলো, সেগুলো আমরা অবলম্বন করার চেষ্টা করি ইনশাআল্লাহ। অসহায়ের মুখে খাবার তুলে দেন আপনি, যার পোশাক নাই তার একটা পোশাক কিনে দেন। আপনি বুঝেন মানব সেবা কারে কয়? আরেকজনের নামে এই কার্ড সেই কার্ডের নামে অর্থ বাণিজ্য করবেন, এটার নাম রাজনীতি? ভোটের সময় নেতার কাছ থেকে 1 লাখ নেবেন, জনগণরে 10,000 দিবেন, এটার নাম রাজনীতি? এটার নাম জনসেবা? এমপি ইলেকশন করতে যাবেন, নেতারে কোটি টাকা দিয়ে নমিনেশন কিনবেন, এরপরে জনগণের ঘাড়ে পাড়া দিয়ে টাকা চুইসা নিবেন, এটার নাম রাজনীতি?
এটা বাংলাদেশের রাজনীতি, এটা মান মর্যাদা সম্পন্ন রাজনীতি না। নেতার ছেলে নেতা হয়ে যায় যোগ্যতা না থাকলেও। এটা তো যে ভণ্ড ফিরদের মতো ফিরের ছেলে ফির, নেতার ছেলে নেতা। কয়টা নেতার ছেলে মেয়ে বাংলাদেশে লেখাপড়া করায়? আরে হিয়ালের জাত, তুই যে রাজনীতি করার জন্য ওর পিছনে দৌড়াস, ওর দলের কয়টা নেতা কর্মী এমপি মন্ত্রী ছেলে মেয়ে বাংলাদেশে লেখাপড়া করে? ওই নির্লজ্জ কুকুরের জাত, তুই কেন দেখোস না কয়টা ছেলে মেয়ে বাংলাদেশে ওর লেখাপড়া করে? ওরা কয়টা পোশাক বাংলাদেশ থেকে ক্রয় করে বিক্রয় করে? ওরা তো সব বিদেশ থেকে ক্রয় করে। ওরা মার্কেটিংয়ের জন্য তো বিদেশে চলে যায় বছরে 3 বার 4 বার 5 6 বার 8 10 বার 12 বার। তুই কেন যাইতে পারলি না? তুই কেন তার দল করস? লজ্জা শরম থাকলে এইসব দল থেকে একেবারে কান ধরে তওবা করে এইসব দল থেকে ফিরে আসতে হইব। ইমান বাঁচাইতে হইলে এইসব দল থেকে ফিরে আসতে হইব। লাথি মারি ওই নেতা নেত্রীর কপালে, যেই নেতা নেত্রীর জবান ঠিক নাই। আল্লাহর কোরআনের বিরুদ্ধে একটার পর একটা আইন করতে থাকে, আর অশালীন বেহিয়া ছেলে মেয়ে স্ত্রী পরিবার সব একসাথে নিয়ে বেহিয়া বেফর্দাভাবে রাস্তায় ঘুরে বেড়াইতেছে। তুই এই নেতার পিছনে দৌড়াস। তোর নেতার স্ত্রী নেতার মেয়ের খবর নাই হিজাবের, আর তোর বউ তুই হিজাব পরে রাখস বাড়িতে, বেটা তুই আবার হিজাবগিরি দেখাস, হুজুরগিরি দেখাস। তুই আবার নামাজি, আবার তাহাজ্জুদ ফরস। তোর মতো অসভ্য নির্লজ্জ বেহায়ারে চাপায় লাথি মারার দরকার। তোর লজ্জা শরম কেন নাই? অসভ্য বেহেয়ার জাত।